নমস্কার, বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আমি ভালো আছি, ভগবানে আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো নমস্কার, মা সারদা দেবী এবং শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ঠাকুর ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আমাদের মা বলেছেন একাদশী হলে কি খাবার খেতে হয় এবং মায়েরই অমৃত কথা আজ আপনাদেরকে শোনাবো। শ্রী শ্রী মায়ের কথা। শ্রীমতী ক্ষীরবালা রায় বলেছেন, মা আমাকে দীক্ষাদানের পরে আমার দিকে এক দৃষ্টি চেয়ে জিজ্ঞাসা করলেন, বাছা, তুমি একাদশীতে কি খাও? আমি বললাম, আগে সাবুই খেতাম, এতে নানা রকম ভেজালের কথা জেনে এখন আর খাই না। শুনেই মা বললেন যে, না না, আমি বলছি তুমি সাবুই খেও, এতে শরীর ঠান্ডা থাকে। তারপর অতি দুঃখের সাথে বলতে লাগলেন, বাছা, অনেক কঠোর করেছ, আমি বলছি আর করো না। দেহটাকে একেবারে কাঠ করে ফেলেছ। দেহ নষ্ট হলে কী নিয়ে ভজন করবে? মা, আমি বলছি একাদশীতে অন্ন বাদে সব খাবে, ফল মূল, লুচি, ছক্কা, দুধ, মিষ্টি, এমনকি ঠাকুর খেতে বলেছিলেন। মা আমাকে আমি তেল মাখি কি না জিজ্ঞাসা করলেন। বললাম, আমি বিধবা হয়ে আর তেল মাখিনি। শুনে মা বললেন, তেল মাখলে মাথাটি ঠান্ডা থাকে, তেল মেখো। আমি বললাম, বহুদিনের অভ্যাসে তেল যেন ছুতেই ঘৃণা বোধ করি, তেল মাখতে পারবো না মা। গোলাপ মা বললেন, নিতান্তই ছেলে মানুষ কঠোর করে না খেয়ে দেহটাকে শেষ করে ফেলেছ। গৌরীমা বললেন, তুমি মাথার চুল কেটে ফেলে দিয়েছ কেন বাছা? বললাম, আমাদের দেশে বিধবাদের চুল রাখে না। তিনি বললেন, চুল না থাকলে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণের অর্পিত দেহ চুলটি বোঝে শুধু তোমার। তখন যোগিনমা বললেন, এই দেহটি ভগবানের মন্দির, একে সুন্দর করে রাখাই ভালো। মা বললেন, বেশ তো করেছ, চুল থাকলে একটু বিলাসিতার ভাব আসে, চুলের যত্ন করতে হয়। যাই হোক মা, কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ, যার জন্য এত কঠোরতা, তোমার সে কাজ হয়ে গেছে। এখন আমি বলছি আর কঠোরতা করো না। বলা বাহুল্য যে মায়ের আদেশ মেনেই আমি আমার পরবর্তী জীবন অতিবাহিত করেছিলাম। শ্রী শ্রী মা যে তার সন্তানদের কত ভালোবাসতেন, তাই একটি ছোট্ট ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে শরৎ মহারাজ মাকে খুব ভালোবাসতেন। কেউ যদি ওদিক যেত, তিনি জানতে পারলে মায়ের জন্য তার হাত দিয়ে ঠিক মিষ্টি ফল পাঠিয়ে দিতেন। আবার গৃহী ভক্তদেরও মা খুব প্রিয় ছিলেন। তারা দেখা করতে আসলে ফল মিষ্টি নিয়ে আসতেন। মায়ের জন্য থেকে মা কিছুটা কামারপুকুরের রঘুবীরের ভোগের জন্য পাঠাতেন। কিছুটা গ্রামের সিংহ এবং অন্যান্য দেবতাদেরও দিতেন। এরপর যদি পরিমাণে বেশি থাকতো, মা তখন গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিতেন। এই ব্যাপারে উমেশ দত্ত মহাশয় একটি খুব সুন্দর ঘটনার কথা বলেছেন। মায়ের একবার জয়রামবাটিতে খুবই জ্বর হয়েছিল, তাই মা সেরে উঠলে সিংহবাহিনীর কাজে পুজো দেবে বলে মানত করেছিল। অনেকেরই ইচ্ছা দেবীকে একটি পাঁঠা দিয়ে যেন পুজো দেওয়া হয়। মাকে সেই কথা জানালেন। মা পাঁঠার বদলে কিছু মিষ্টি আনতে বললেন। কিছু টাকা রসগোল্লা নিয়ে সিংহবাহিনীকে পুজো দেওয়া ঠিক হলো। বিকেলে সে প্রসাদ সকলকে বিতরণ করা হবে। 4টের সময় ঘণ্টা বাজানো হলো। কিছুক্ষণ পরে দ্বিতীয়বার ঘণ্টা বাজানো মাত্রই দলে দলে কচিকাঁচা থেকে শুরু করে বুড়োরা পর্যন্ত কেউ বাটি কেউ ডালা হাতে নিয়ে এসে মায়ের বাড়ির পশ্চিম দিকের রাস্তায় 2 সারি হয়ে মাটিতে বসে রইল। মা দরজায় দাঁড়িয়ে এক দৃষ্টি দেখতে লাগলেন। সাধুরা পরিবেশন করছেন আর সকলে জয়ধ্বনি দিয়ে আনন্দে সে প্রসাদ গ্রহণ করছেন। মায়ের কি তৃপ্তি!
মায়ের চোখে মুখে যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মা তো এমনই ছিলেন, সকল সন্তানকে খাইয়ে তার মনের শান্তি নিজের জন্য কোনো দিনই কিছু রাখেননি। সব কিছুই অকাতরে বিলিয়ে দিয়েছেন। সন্তানের সুখই মায়ের সুখ, সন্তানের স্বাদই মায়ের স্বাদ, সন্তানের আনন্দে মায়ের আনন্দ। সন্তানদের প্রতি মায়ের যে কত করুণা ছিল, এই আরেকটি ঘটনার মাধ্যমে আমরা সেটা ভালোভাবে জানতে পারি। মায়ের ভক্ত সুশীলা শিশুপুত্র, তার নাম ন্যাড়া, রাত্রিকালে এমন চিৎকার করিত যে সকলে নিদ্রায় ব্যাঘাত হইত। প্রথমে সুশীলা তাহাকে নানা উপায়ে শান্ত করিতে চেষ্টা করত। তাহার পর শ্রীমা স্বয়ং এবং একে একে অনেকে আসিয়া সেই স্থানে মিলিত হইতেন, কিন্তু কোনো উপায়েই ন্যাড়াকে বশীভূত করা যাইত না। শেষে আরম্ভ হইত সুশীলার শাসন, আর ফল হইত বিপরীত। পাড়ার লোকেরা পর্যন্ত অতিষ্ঠ হইত। ন্যাড়ার নিদারুণ চিৎকারে প্রত্যহ এভাবে চলে। ন্যাড়ার দৌরাত্ম্য এক রাত্রিতে সেই অবস্থা আরম্ভ হইয়াছে। জনৈকু সেবক ন্যাড়াকে কাঁধে তুলিয়া স্থানান্তরে লইয়া গেল এবং এক নতুন উপায়ে তাহার মনোতুষ্টি করিলেন। বলিলেন, দেখ ন্যাড়া ভাই, আজ রাত্রিটা তুই চুপ করে থাক। কাল ভোর হলেই তোর মাকে কি মার যে মারব তুই দেখে নিস, মেরে একেবারে হাড় শুদ্ধ গুঁড়ো করে দেব। এই ব্যবস্থা না অত্যন্ত মনোব্রত হইল। তাহার বজ্র মুষ্টি দর্শনে তাহার বিশ্বাস হয়, এই লোকটি সকলেরই হাড় গুঁড়ো করিয়ে দিতে পারে। সে নীরব হইল। সে হইতে ন্যাড়া সেবকটি বশীভূত হয় এবং তাহার নিকটে থাকে, তাহার কথা মনে, এবং এক রাত্রিতে এক শয্যায় শয়ন করে রাত্রিকালে অভ্যাস যে নাহা তাহার শয্যা নষ্ট করিত। শ্রীমা এবং অন্যান্য সকলে ন্যাড়া দৌয়াত হইতে অব্যাহত পাইত। এই বিবেচনায় তৃতীয়টি সেবকটি নিজের অসুবিধাকে গ্রাহ্য করিতেন না, অব্যাহত পাইতে এবং নিজেই অধিপত্য সে বিছানা ধুইয়া দিতেন, কিন্তু প্রত্যহ তাহা সম্পূর্ণরূপে শুকাইত না এবং মা শীঘ্রই তাহা বুঝিতে পারিলেন। কয়েক দিবস পরে একদা সেবক তাহার কক্ষে প্রবেশ করিয়া দেখেন তাহার শয্যা অদৃশ্য হইয়ে নতুন শয্যার উপরে অয়েলক্লথ এবং তাহার উপরে ন্যাড়ার পৃথক শয্যা, নতুন মশারি ইত্যাদি। তাহার পুরাতন শয্যা অনুসন্ধান করিয়াও পাইলেন না কেন। এই পরিবর্তন, নতুন শয্যা কাহার নিমিত্ত তাহা বুঝিতে পারিলেন না। শ্রীমা উপর হইতে বলিলেন, ন্যাড়া তোমার বিছানা নষ্ট করে দিয়েছে। আমি নতুন বিছানা তোমার জন্য দিয়েছি বাবা, এখানে শেষ নহে। অতঃপর প্রত্যহ সন্ধ্যায় গৃহে প্রত্যাগত হইয়া সেবক দেখেন তাহা শয্যা প্রস্তুত, কিন্তু কাহার কার্য বুঝিতে পারেন না। একদিন যথাসময়ে পূর্বে কর্মস্থল হইতে ফিরিয়া দেখেন শ্রীমা স্বয়ং তার শয্যা প্রস্তুত করিতেছেন। লজ্জায় এবং মনস্তাপে নিয়মান সন্তানটি মায়ের চরণদ্বয় জড়িয়া কাঁদিয়া ফেলিলেন। মাগো, আমার অপরাধের বোঝা আর বাড়াবেন না। আমার বিছানা আপনি স্পর্শ করবেন না, আমার বড্ড কষ্ট হচ্ছে। স্নেহময়ী মাতা হাসিয়া বলিলেন যে, তাতে কি দোষ কি বাবা? আমি কি শুধুই গরু? আমি তো তোমাদের মাই হয়। স্বামী বিবেকানন্দ মায়ের সম্পর্কে বলেছেন, রামকৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন? যা হয় বলো দাদা। যার মায়ের উপরে ভক্তি নাই তাকে ধিক্কার। স্বামী বিবেকানন্দ একদিন শ্রীমাকে প্রণাম করে বলেছিলেন, মা, এইটুকু জানি, আমার মতন তোমার অনেক নরেনের উদ্ভব হবে। তোমার আশীর্বাদে শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে। সেই সঙ্গে আরও আমি জানি তোমার মতো মা এই জন্মে এই জগতে এই একটি, আর দ্বিতীয় নেই। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য আরও লিখেছেন, রাঁচিতে স্বামী শ্রদ্ধানন্দজি বলিয়াছিলেন, আমেরিকা হইতে ফিরিয়া স্বামীজি মাকে দর্শন করিতে গেলেন। মা স্বামীজির গুণ কীর্তন করিয়া কহিলেন, তুমি যা করেছ এমনটি আর কেউ করেনি। স্বামীজি কহিলেন,
এসব কী ছাইপাশ বলছো? এসব আমি করেছি না তুমি করেছো? তোমার ইচ্ছা মাত্র আমার মত লাখো লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে, তা আমি জানি। মা তার কথা শুনিয়া হাসিতে লাগিলেন। নমস্কার, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব। এবং এই চ্যানেলটাকে যারা নতুন দেখছেন, আমার পাশে থাকা চ্যানেলটিকে প্লিজ অল নোটিফিকেশানটা সবাই ক্লিক করে দেবেন। তাহলে আমার এরকম ভিডিও আপনাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। আর নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লিঙ্কটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।